20 এর হ্যাবিটস যা 40-এ তোমাকে পুরো অশান্তিতে অসুস্থ করবেই। তোমার 20 এর লুকোচুরি খেলা 40-এ লাঠির উপর ভর দিতে পারে। শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, এই হ্যাবিটসগুলো চেঞ্জ করতেই হবে এমন কোনো অ্যাডভাইস অ্যান্ড সাজেশন আমি একদমই দিচ্ছি না। কারণ আমার পুরো প্রফেশনাল ফিজিওথেরাপি কেরিয়ারে আমি 2% ও বাঙালি কাউকে দেখিনি যারা তাদের 20 থেকে 35 বছর বয়সের মধ্যে হেলদি লাইফস্টাইল ফলো করছে বা শরীরের যত্ন নিচ্ছে। তবে যদি তুমি একান্তই চাও 40-এ আমার পেশেন্টদের মতো ডায়াবেটিস, অ্যাথরাইটিস, ক্রনিক পেন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হাই প্রেশার, গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, ব্যাক পেন, নেক পেন, নি পেন এক্সেট্রা এর অসহ্যকর রোগ তোমার জীবনে না থাকুক, তাহলে এই হ্যাবিটসগুলো আস্তে আস্তে লাইফস্টাইল থেকে বাদ দিতে পারো। কুল বাট হার্মফুল হ্যাবিট 1, লেট নাইট পার্টি, রাত জেগে ভোরে শুতে যাওয়া। কি করি বলো তো? রাতে ঘুম আসে না, দিনে কোনো কাজের টাইম নেই, রাতে কাজ করা, পড়াশোনা, বন্ধুদের সাথে গল্প করা, ফিল্ম দেখা, তারপর ভোরের দিকে শুতে যাওয়া। অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইনস্টিটিউটস অফ জেনারেল মেডিসিন অ্যান্ড সায়েন্স, রাতে না ঘুমানোর ফলে ওবেসিটি, ডায়াবেটিস, মুড ডিসঅর্ডার, ব্লাড প্রেশার, ক্যান্সারের মতো রোগগুলো আসতে পারে। কুল বাট হার্মফুল হ্যাবিট 2, ফাস্টফুড মেনিয়া। আমি তো বেশি ফাস্টফুড খাই না, একদিন বাদে একদিন খাই, সপ্তাহে মাত্র 3 থেকে 4 বার। শুধু সকালে নুডলস অথবা ম্যাগি, সন্ধ্যায় একটা ছোট্ট পিৎজা, বার্গার উইথ সুগার ফ্রি কোক। দেখি আপনার এই খুব সামান্য ফাস্টফুড খাওয়াটা কতটা সামান্য। সপ্তাহে মাত্র 3 থেকে 4 বার, মানে দিনে 2 বেলা ফাস্টফুড, সপ্তাহে 3 থেকে 4 বার, তাহলে 6 থেকে 8 বার ফাস্টফুড খাওয়া, মাসে 24 থেকে 32 বার, আর বছরে 576 থেকে 768 বার মাত্র। ফাস্টফুড খাওয়ার লং টার্ম সাইড এফেক্টগুলো দেখে নেওয়া যাক। যেমন টাইপ 2 ডায়াবেটিস, হার্ট রিলেটেড প্রবলেম, ওভারওয়েট অ্যান্ড ওবিসিটি, অস্টিওপোরোসিস, সার্টেন ক্যান্সার, ডিপ্রেশন, ইটিং ডিসঅর্ডার। কুল বাট হার্মফুল হ্যাবিট 3, কিপিং এক্সারসাইজ। অবিবাহিত, ব্যায়াম ট্যায়াম স্কুলে করতাম, এখন জিমে যাওয়ার টাইম নেই। আর বিবাহিত, সারাদিন সংসারের সমস্ত কাজ করে আবার ব্যায়াম, আমার কাজগুলো কেউ করে দিয়ে যাক, তারপর ব্যায়ামের কথা ভাববো। হাউসওয়াইফ প্রবলেম, জিম ইকুইপমেন্ট রিলেটেড প্রবলেম সারা বিশ্বে আছে, শুধু বাঙালি বউ অথবা মেয়েরা এই রেসপন্সিবিলিটি গুলো ফেস করে না। দুর্ভাগ্যের বিষয়, টপ 10 হেলদি স্টেটস অফ ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল আসে না। According to the Healthy India Progressive India report by NITI Ayog, the top 10 healthiest states in India are Kerala and last Karnataka. অবশ্য সম্পূর্ণ দোষ বাঙালিদের নয়, খাদ্য, মিষ্টি, দই, মাছ, ভাত আমাদের সংস্কৃতির অংশ, কিন্তু বাঙালি মানে ফুটবলও সেটা একটা স্ট্রং রিমাইন্ডার ফিটনেসের। কুল বাট হার্মফুল হ্যাবিট 4, এক্সেসিভ স্ক্রিন টাইম। কাউকে কোনো বিশেষভাবে বোঝাতে হবে না, সোশ্যাল মিডিয়া অ্যান্ড স্মার্টফোন অতিমাত্রায় ব্যবহারের ব্যাপারে সকালে চোখ খুললেই হাতটা আগে ফোনের দিকে চলে যায়, আর রাতে শুতে যাওয়া অবধি ফোন ঘাঁটতে ঘাঁটতে দিন শেষ। আমরা যে কাজের কাজই করি না কেন, স্ক্রিন টাইম তো স্ক্রিন টাইম। আমাদের ক্যান উই স্কিপ টু দ্য গুড পার্ট আর শেষ হয় না। অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে যে সমস্যাগুলো হতে পারে, যেমন ওবেসিটি, স্লিপ প্রবলেমস, ক্রনিক নেক অ্যান্ড ব্যাক প্রবলেমস, ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড লোয়ার টেস্ট স্কোরস ইন চিলড্রেন। কুল বাট হার্মফুল হ্যাবিট 5, স্মোকিং অ্যামং মেন অ্যান্ড ওমেন। যে জীবনে প্রচুর 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 স্ট্রেস, একটু স্মোকিং না করলে আর অ্যাডাল্ট হলাম কি জন্য? কলকাতার অলিতে গলিতে, চায়ের দোকানে, কফি শপ, রেস্টুরেন্ট স্মোকিং আজ 2024-এ খুব নর্মাল। শুধু ছেলেরা নয়, মেয়েরাও বাংলায় এবং অল ইন্ডিয়াতেই বাড়ছে। আমার মনে হয় এটা ওয়েস্টার্ন কালচার, হলিউড থেকে বলিউড, তারপর বাংলা চলচ্চিত্রে এসেছে, সেখান থেকে তরুণ যুবক ও যুবতীরা একটা ট্রেন্ড খুঁজে পেয়েছে। তাছাড়া অনেকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হিসাবে
বয়সেও স্মোকিং করে থাকে আজকাল। যারা স্মোকিং করছেন বা করছো তাদের নতুন করে কিছু বলার নেই। তাদের জীবন তাদের চয়েস। তবে মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে পারেন, স্মোকিং ছাড়াও কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট সম্ভব? কুল বা স্মার্ট হওয়া যায় কি? নাম্বার 2, আর স্ট্রেস রিলিফের জন্য স্মোকিং বিজ্ঞানসম্মত উপায়ে সবচেয়ে বেস্ট উপায় কি? না অন্য কোনো ভালো অল্টারনেটিভ আছে? সবকিছু একদিনে পরিবর্তন হবে না, কিন্তু যদি মনে করো তোমার একটা মাত্র জীবন, অন্যভাবেও বাঁচা যায়। 40, 50, 60 বছরের দিনগুলো মেডিসিন, হসপিটাল, সার্জারির মধ্যে না যেতে চাও, তাহলে একটু হেলথটাকে প্রায়োরিটিতে রাখা যেতে পারে। তোমাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।